মেহেরপুর জেলার গাংনী উপজেলার ছাতিয়ান থেকে কামারখালী যে সড়ক, সেই সড়কের চিত্র আপনারা এখন দেখছেন। মূলত এই সড়কটির উপরে যদি একটু ভালো করে খেয়াল করেন যে এগুলো বৈদ্যুতিক তার, অর্থাৎ আহ, বিদ্যুতের যে সংযোগ তার, প্রধান যে তার যেটা থেকে লাইন টানা হয়েছে, সেই প্রধান তারের সাথে একটি ট্রাক, অর্থাৎ খড়ি বোঝাই করা ট্রাক নিচ দিয়ে যাওয়ার সময় এখানকার যে ট্রাক চালকের যে সহকারী হেল্পার থাকে, সে মূলত ওই খড়ির একটি ডাল দিয়ে বা কাঁচা একটা ডাল দিয়ে এই বৈদ্যুতিক তারটি উঁচু করার চেষ্টা করছিল। যে ট্রাকে বেঁধে যাওয়ার ভয়ে সে একটি ডাল দিয়ে তার উঁচু করার সময় বিদ্যুতায়িত হয়ে সে ট্রাকের উপরেই পড়ে যায়। বিষয়টি স্থানীয়রা দেখতে পেয়ে দ্রুত ট্রাকটিকে থামিয়ে ট্রাক থেকে তাকে উদ্ধার করে নিকটস্থ চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেছে। তার নাম বা পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। মূলত এখানে যে খড়ি বোঝাই ট্রাকটি দেখছেন, এই ট্রাকটির নাম্বার ঢাকা মেট্রো 13 3452। এই ট্রাকটিতে মূলত ইট ভাটায় যে খড়ি বহন করা হয়, সেই খড়ি নিয়ে মূলত এই সড়কে প্রবেশ করেছিল এবং সড়কের উপরে যে তার ছিল, এই তারের কারণেই মূলত যে খড়িতে খড়ির কাছে তা খড়ির সাথে সড়কে যে তার ছিল, সেই তার যে ট্রাক চালকের যে সহকারী আছে, সেই সহকারী মূলত এই উঁচু হাই লোড, অর্থাৎ ট্রাকটির উপরে অনেকখানি খড়ি থাকার কারণে এটি বৈদ্যুতিক তার স্পর্শ করছিল, অর্থাৎ বেঁধে যাওয়ার সম্ভাবনা ছিল। সেই ক্ষেত্রে চালকের সহকারী একটি কাঁচা ডাল দিয়ে সেই বৈদ্যুতিক যে তার ছিল, এই যে পাশে যে তার দেখায় একটু, এই তার মূলত ওই এই খড়ি দিয়েই বা কাঁচা ডাল দিয়ে তারটিকে উঁচু করার চেষ্টা করেছিল। এই সময় সে তার ওই আহ, ট্রাক চালকের বা ট্রাক চালকের সহকারী হেল্পারের শরীরে বিদ্যুতায়িত হয়, স্পর্শ করে এবং তাৎক্ষণিক সে ওই খড়ির উপরেই কিন্তু আহত হয়ে পড়ে যায়। পরে স্থানীয়রা দেখে তাকে দ্রুত সে ট্রাক থেকে নামিয়ে নিকটস্থ বামন্দির একটি ক্লিনিকে নেয়। এখন পর্যন্ত তার অবস্থা কেমন বা কি ধরনের সেটি বলা যাচ্ছে না, তবে সেখানে গিয়ে দেখাবো আমাদের পরবর্তীতে। আমাদের সাথেই থাকুন, আমরা এই হাসপাতালে যাওয়ার চেষ্টা করছি এবং প্রত্যক্ষদর্শীরা কি বলছে সেটিও আপনাদেরকে একটু জানাবো, আমাদের সাথেই থাকুন। এই ট্রাকটি মূলত রাস্তার উপর দিয়ে আসতেছিল, পরে যে সড়কের উপরে যে তার আছে এই তারে উপরে হচ্ছে খড়িতে বাইরে গেছিল, পরে এটা হচ্ছে হেল্পার ছড়াতে গিয়ে খড়ি দিয়ে ছড়াতে গেছিল, তখন ঝাটকা দিয়ে ফেলাই দিচ্ছে। পরে এখান থেকে নামানোর পর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যে এখন মোটামুটি সুস্থ আছে। ওনার বাসা চুয়াডাঙ্গা, নাম নুরু। আমার বাড়ির পাশে হইচই দেখার পরে আমি বাড়ি চলে আসি ঘুমে থেকে উঠি। আসার পরে দেখছি ভ্যান দাঁড়িয়ে আছে, আর উপরে ট্রাকের উপরে হেল্পার মনে করেন যে কারেন্টটা ধরে অসুস্থ। তারপরে আমি আসার পরে ভ্যানটা দাঁড়াইলো আর আমরা উঠলাম, উঠার পরে পাইড়ি হসপিটালে ভর্তি করি দ্রুত।